আজকে আমাকে পড়ালেখার জন্য সিঙ্গাপুরে চলে যেতে হবে। ওই তো আমার প্লেনের কাছে চলে আসছি, এখন যাই প্লেনের ভিতরে চলে যাই। এই তো আমি প্লেনের ভিতরে চলে আসলাম, এখন সিট খুঁজে বের করতে হবে। এই তো আমার সিট পেয়ে গেছি। আঙ্কেল একটু সাইড দেন তো, আমি গিয়ে বসি। হ্যাঁ বেটা বসে পড়ো এখানে। এই তো আমি বসে পড়লাম, খুব ভালো লাগতেছে। আরে বাইরের দৃশ্যটা তো দেখতে অনেক সুন্দর। আঙ্কেল একটু দেখি তো বাইরের দৃশ্যটা। আরে এই মেয়েটা বাইরে কি দেখতেছে? জানলাটা বন্ধ করে দিই। আরে কি ব্যাপার, জানলাটা বন্ধ করে দিলেন যে? আরে পিছনে দিয়ে দেখি তো। না না, পিছন দিয়েও দেখা যাবে না। এই আঙ্কেলটা আবার কেমন করতেছে, দেখতেই দিতেছে না। আচ্ছা আমি এখানে সুন্দর করে বসে পড়ি। এই মেয়ে হাতটা সরাও এখান থেকে। কি ব্যাপার, এমন করতেছে কেন আমার সাথে? আরে আমি এটা তার সাথে কি করতেছি? সে তো আমার মেয়ের বয়সী না, তার সাথে একদমই আমি ঠিক করিনি। এই যে ছোট, শুনতেছো? এইদিকে দেখো। জি আঙ্কেল বলেন, তুমি এই সিটে বসো। না না আঙ্কেল থাক, আরে আসো। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আচ্ছা আঙ্কেল, এত করে যেহেতু বলতেছেন, আমি এখানে বসে পড়ি। থ্যাংক ইউ আঙ্কেল, এখন আমি বাইরের দৃশ্যটাও দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, তুমি তো দেখি অনেক ভালো মনের মানুষ, মেয়েদেরকে সম্মান করতে জানো। তো বন্ধুরা তোমরা সবাই মেয়েদের সম্মান করিও।